কুমিল্লা নগরীতে দত্তবাড়ির পুজো মানে ভিন্ন আঙ্গিকে নতুন কিছুর অবতারণা। প্রতি বছরই নতুন নতুন রূপে এ বাড়িতে পালিত হয় সরস্বতী পুজো। এবারও তার ব্যতিক্রম হয়নি। উপমহাদেশের সুর সম্রাট শচীন দেব বর্মনের বর্ণাঢ্য সঙ্গীত কেরিয়ারের প্রতিচ্ছবিতে রাঙানো হয়েছে এবারের পুজো। নগরের কান্দিপাড়ায় নজরুল এভিনিউ সড়কের দত্তবাড়ির পুজোর সাজসজ্জায় ছিল শচীনের সরব উপস্থিতি। পুজোর নামকরণ করা হয়েছে মায়ের আরাধনায় সুর সম্রাট। ফলে বাড়ি জুড়ে রয়েছে শচীনের নানা চিত্র প্রদর্শনী। পুজোর প্রধান ফটকের দুপাশে শোভা পাচ্ছে শচীনদার বিখ্যাত তবলার ছবি। ভিতরে ছিল শচীনদার বিখ্যাত গানের কলির পোস্টার, টেপ রেকর্ডার, হারমোনিয়াম, মীনা বর্মনের শেষ ছবির বৃত্তান্ত খচিত পোস্টার, যা দেখতে ভিড় করছেন কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু, বৌদ্ধ ও মুসলিম দর্শনার্থীরা, যা সবার নজর কেড়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি নগরীর কান্দিরপাড় দত্তবাড়ির পূজার ১৮ বছরে পদার্পণে শচীন কর্তার ৫০তম মহাপ্রয়াণ বছর উপলক্ষে মায়ের আরাধনের সুর সম্রাট নামে এর আয়োজন করা হয়। বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করেন। ধর্মীয় রীতি মেনে সারা দেশের ন্যায় কুমিল্লা ও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। ব্যক্তিগত পর্যায়ে মন্দির, সেবাশ্রম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে। মন্দিরে মন্দিরে অঞ্জলি ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা। সকালে থেকেই তরুণ তরুণী সহ বিভিন্ন বয়স ও বিভিন্ন শ্রেণী পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অঞ্জলি নিতে চলে আসেন মণ্ডপে মণ্ডপে। এ সময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন। দত্তবাড়ির পূজার সাধারণ সম্পাদক ডক্টর অঙ্কুর দত্ত ও সাংগঠনিক সম্পাদক ডক্টর স্বস্তি সেন গুপ্তা বলেন, প্রতি বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করি। বছর শেষে দিনটি আসার আমরা খুবই আনন্দিত। পূজার অঞ্জলি নিয়েছি, বিদ্যা ও জ্ঞানের জন্য প্রার্থনা করেছি। তবে এবার চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী কিছু করতে। কুমিল্লা চিরকালই একটা সাহিত্য সংস্কৃতি শহর ছিল, তাই চেষ্টা করেছি কুমিল্লার কিশোর কিশোরীরা যেন শচীন দেব বর্মন, ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র দত্ত, কাজী নজরুল ইসলাম, নবাব ফয়জুন্নেছার সম্পর্কে ধারণা দিতে মিউজিয়ামের মতো আমরা চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। হিন্দু মুসলিম সবাই দেখতে আসছে, এতে আমাদের পরিশ্রম সার্থক। সামনে এমন চিন্তা ভাবনা আমাদের অব্যাহত থাকবে। কুমিল্লাকে যেন সারা বিশ্বের মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, সেজন্য সকলের আশীর্বাদ কাম্য। এদিকে পূজা মণ্ডপে অতিথি হিসেবে চিত্রায়ন প্রদর্শনী দেখতে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ডক্টর আলী হোসেন চৌধুরী, নাট্যগুরু শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, কল্লোল মজুমদার, অভিজিৎ সিনহা মিঠু, কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সমীর মজুমদার, প্রকৌশলী আব্দুল মালেক। এ সময় তারা পুজোর প্রশংসা করেন। জানা গেছে, এবছর জেলার শতাধিক মন্দির ও ১ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে সরস্বতী পুজো উদযাপিত হয়েছে। পূজাকে ঘিরে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। আমরা আসলে কুমিল্লায় আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় অনেক বছর ধরে। এবার 18 বছর পদার্পণ করলো। তো সরস্বতী পুজোটা আমরা মেনলি করার চেষ্টা করি যেটা মানুষ শিখবে এখান থেকে কিছু, আমাদের পূজা থেকে সবসময় প্রতিবার চেষ্টা করি কিছু না কিছু একটা শিক্ষণীয় কিছু রাখার, যেখান থেকে আমাদের নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম কিছু ফিরে আসা দিন, এগুলো আমরা আসলে চেষ্টা করি ফুটিয়ে তোলা। 18 বছর চলতে আছে। এটা আমি বাড়ি করার সাথে সাথে শুরু হয়েছে এই অনুষ্ঠানটা, আর 18 বছর হয়েছে। আজকে দত্তবাড়ির পূজার মধ্যে আমরা যেটা দেখলাম, এখানে যাদেরকে আমাদের এই ভারতবর্ষে উপমহাদেশে অথবা বিশ্ববিখ্যাত সঙ্গীতকর্তা শচীন দেব বর্মনের যে এখানে আয়োজক আছে নজরুল ইসলাম, তারা পরস্পর 1899 জন্ম কাজী নজরুল ইসলামের, আর 1906 জন্ম হলো কাজী নজরুল ইসলামের। এরপরে আমরা যা দেখতে পাই উপমহাদেশের সঙ্গীত সাধনায় সরস্বতীর বর পুত্র আমি মনে করি শচীন দেব বর্মন, এবং সেই হিসেবে কাজী নজরুল ইসলাম যেন এই বাংলার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে, একটা মানে বিপ্লব, যুগ বিপ্লব। তার লেখনের মধ্যে দিয়ে তিনি সাম্যের সাধনা করে গেছেন। সরস্বতী আশীর্বাদে। সরস্বতী শুধু বিদ্যার দেবী, সরস্বতী সংস্কৃতি, সঙ্গীত সবকিছু সরস্বতীকে আরাধনা করে আজকের যে কনসেপ্টটা সবচেয়ে ভালো লেগেছে, উপমহাদেশের
বর্মনের জীবনকে ঘিরে তারা এই জিনিসটা করেছে, যেখানে এসেছে রাহুল দেব বর্মন, সচিনের পুত্র কাজী নজরুল ইসলাম, এবং সাথে সাথে সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে মীরা দেবী। মীরা দেবী কিন্তু একটা বিস্তৃত কথা, কিন্তু এই যে টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের দোল, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল, এটা কিন্তু মীরা দেবীর কথা। এই যে জিনিসটা যারা আসবে, যারা সেই উত্তরসূরি আমাদের নতুন প্রজন্ম, এরা কিন্তু এইসব জিনিস বিস্মিত হয়ে যাচ্ছে, তারা কিন্তু এই জিনিসটা জানবে। এবং শচীন দেব বর্মন যে আমাদের ছেলে, কুমিল্লায় তার জন্ম, এটা কিন্তু আমরা অনেকে আমাদের ছেলেপেলেরা জানবো। তাই আমি মনে করি তাদের এই উদ্যোগ একটা দারুণ জিনিস। শুধু যে পূজা করবো তাই না, তার সাথে যে ইতিহাসকে তুলে ধরছে, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই পরিবারকে যারা এই সরস্বতী পূজার আয়োজন করেছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে এরকম একটি আয়োজন কুমিল্লা থেকে ব্যতিক্রম, এবং এখানে একটু সরস্বতীর বরপক্ষ হিসাবে কুমিল্লার যে গৌরব শচীন দেব বর্মনকে তুলে আনা হয়েছে। তার জীবনের নানা দিককে চিত্রের মাধ্যমে এবং লেখার মাধ্যমে, ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা একেবারে ব্যতিক্রম একটি প্রচেষ্টা, এবং এটা শিল্প সৌন্দর্য, তার শৈল্পিক একটা উপস্থাপনা আমাদেরকে খুব মুগ্ধ করেছে, ভালো লেগেছে। অন্যান্য সময় অন্যান্য অনেক মণ্ডপ হয়, কিন্তু এরকম একটা চিন্তা, একটি নতুন নতুন সৃজনশীল চিন্তা আছে মধ্য দিয়ে। আমি মনে হয় যারা আয়োজক, বিশেষ করে অঙ্কুর দত্তকে আমি ধন্যবাদ জানাই। আমার অনেক স্নেহভাজন, সে সুন্দর একটি আয়োজন করেছে, এটা আমাদের কাছে ভালো লেগেছে।